টুথপেস্ট এবং যে কোনো ঔষধ ছাড়াই মাত্র 2 মিনিটে আপনার দাঁতের সকল ধরনের কালো এবং হলদেটে প্লাক দূর করে নিতে চান, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ওয়েলকাম বন্ধুরা, ক্রেজি মনিটিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি। আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে শুধুমাত্র 2 মিনিটে এমন একটি কার্যকরী উপায় দিয়ে আপনার দাঁতটা ভালোভাবে ঘষে নেবেন। দেখবেন আপনার দাঁতের যতগুলো হলদেটে এবং কালো ভাব আছে সবগুলো তো দূর হবেই, এবং এটি এতটাই ঝকঝকে এবং সাদা হয়ে যাবে যে সব সময় একদম লাইটের মতো জ্বলতে থাকবে। বন্ধু, দাঁতের হলদে ভাব এবং কালো ভাব কত ধরনের কষ্টকরের মধ্যে দিয়ে আমাদের দিন পার করতে হয়। আমরা ভালোভাবে হাসতে পারি না, আমাদের পার্সোনালিটি ঠিকভাবে বজায় রাখতে পারি না এই দাঁতের কারণে। কারণ এই দাঁতে খাদ্যকণা, ধূমপান এবং বিভিন্ন ধরনের উপাদান জমে গিয়ে হলদেটে ভাব এবং কালো ভাব দেখা দেয়। আর এই হলদেটে ভাব এবং কালো ভাব দূর করার জন্য যে আমরা পেস্ট ব্যবহার করে থাকি তা হয়তোবা সামান্যভাবে সাদা ভাব নিয়ে আসে, কিন্তু এটি দিনে দিনে এতটা কালো হয়ে গেছে যে একবারে কিন্তু ওঠে না। আর এর জন্যই কিন্তু আমি আপনাদের মাঝে একদম খুবই কার্যকরী একটি রেমেডি নিয়ে আসলাম। বন্ধু, এর জন্য যে উপাদানটি লাগবে সেটি হচ্ছে এই আদা। আদাতে এমন কিছু উপাদান থাকে যা আপনার দাঁতের হলদেটে ভাব এবং কালো ভাব দুটোই কিন্তু দূর করতে অনেক কাজ করে। তো আমি এখানে এক টুকরো আদা নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণ। এটি আমরা কিন্তু আমাদের খাবারে ব্যবহার করি। আসলে এই আদা, রসুন বা অন্যান্য মশলা জাতীয় উপাদানের এক একটার কিন্তু এক এক ধরনের কাজ থাকে। আর এই আদার কাজটি হচ্ছে দাঁতটাকে হলদেটে থেকে, কালো ভাব থেকে দূরে রাখা এবং আপনার হাড়টাকে মজবুত রাখা। সাথে সাথে দাঁতের যদি খুব ব্যথা অনুভব হয় তাহলেও কিন্তু দূরে রাখা হচ্ছে এই আদা। তো আমি এখানে সামান্য পরিমাণ আদা কেটে নিয়েছি। এবার আমাকে এর মধ্যে নিয়ে নিতে হবে হচ্ছে লবণ। বন্ধু, লবণে প্রচুর পরিমাণ আয়োডিন থাকে। এটি আমাদের দাঁতটাকে মজবুত এবং সাদা ভাব করতেও কিন্তু অনেক কাজ করে। তো আমি এখানে সামান্য পরিমাণ নিয়ে নিচ্ছি হচ্ছে এই লবণ। এবার আমাকে নিয়ে নিতে হবে যতটুকু লবণ ঠিক ততটুকু পরিমাণ হচ্ছে বেকিং সোডা। বন্ধু, বেকিং সোডা আপনি বাজারে খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো আমি এখানে এই লবণ এবং এই বেকিং সোডা খুবই ভালোভাবে একত্রে মিশিয়ে নিচ্ছি। আমি এটি শুধুমাত্র একজনের জন্য বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনি চাইলে এটি আপনার ফ্যামিলির জন্যও কিন্তু বানিয়ে রাখতে পারেন। তো এবার এই দুটি উপাদান এই আদাতে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। বন্ধু, এটি আপনার আদাতে লাগিয়ে নেওয়ার পরে ঠিক এই আদা দিয়েই আপনার প্রত্যেকটি দাঁতে, অর্থাৎ আয়নার সামনে গিয়ে আপনার প্রত্যেকটি দাঁতে ঠিক গোড়া থেকে একদম পুরো দাঁতে ঠিক এইভাবে হালকাভাবে ঘষতে থাকবেন। বন্ধু, এটি হালকাভাবে ঘষার ফলে দেখবেন আপনার দাঁতের যে হলদেটে ভাব এবং কালো ভাব ছিল তা আস্তে আস্তে নরম হয়ে যাবে। এবার আপনি এটি 1 থেকে 1.5 মিনিট অর্থাৎ 2 মিনিটের কম সময় ভালোভাবে ঘষে নিন। এটি ঘষে নেওয়ার পরে আপনি এটি রেখে দিবেন এবং এর পরবর্তীতে আপনাকে ব্রাশ দিয়ে, টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতে হবে। প্রথমে আপনি এটি করবেন, তারপরে দাঁত ব্রাশ করবেন। ঠিক এভাবে যদি আপনি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন তাহলে 2 দিনে আপনি 100% খুব ভালো একটি রেজাল্ট দেখতে পারবেন। বন্ধু, এটি দ্বারা যত পুরাতন কালো দাগ এবং হলদে দাগ ছিল সেগুলো দূর হয়ে যাবে এবং ব্রাশ করার ফলে আপনার মুখের দুর্গন্ধ এবং আপনার যে কালচে ভাব আছে তাও কিন্তু দূর করে দেবে। তো এটি আপনারা ব্যবহার করে কতটা ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আর এই ধরনের ভিডিও যাদের দাঁত কালো এবং হলদে তাদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে ক্লিক করবেন যাতে এই ধরনের ভিডিও আপনারা মিস না করেন। তো আজকের মতো এখানে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে।